আল্লাহ নবী বলেন, মান বানা মাসাজিদাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি বা কোন জনগণ যদি একটা আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে একটা রাজপ্রাসাদ বানায়া দিবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার সংসারে, তার ক্ষেত খামারে, তার আবাদের ভিতরে, আল্লাহ তার পরিবারের ভিতরে তিনটা জিনিস আমি আবেদন করি তোমার কাছে। একটা রহমতের দরজাটা খুলে দাও, একটা বরকতের দরজাটা খুলে দাও, আর একটা হেদায়েতের দরজাটা খুলে দাও। কারণ আল্লাহুম্মা আমিন। ও বন্ধু, এই সংসার এখানেই পড়ে থাকবে রে বন্ধু। তোমার বাড়ি, তোমার টাকা, তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার জমি জমা, তুমি মরে যাওয়ার পর সবটুকু ভাগ বাটোয়ারা হবে। কোন ব্যক্তি বলবে না এই অংশটা মুখে, মরে যাওয়ার সাথেই জমির মালিকানা কি হয়ে যায় যখন শেষ হয়ে গেল। একটা হাদিস শোনেন এই দানের ব্যাপারে। একটা হাদিস পড়ে দেখলাম, একদল মানুষ কিয়ামতের দিন খুব বেশি চিৎকার করবে, আর একদল মানুষ বলবে আপনারা এত চিৎকার বেশি করতেছেন কেন, এত আফসোস করতেছেন, হাহাকার করতেছেন কেন? লোকে বলবে আজকে আমার হাহাকার করা ছাড়া উপায় নাই। আমার সম্পদ ছিল ব্যাপক, আমার সম্পদগুলো আমি দান করি নাই, কৃপণতা করেছি আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য আমি রেখে গেছি। কিন্তু আমি যখন মরে গেলাম, আমার সন্তান, আমার স্ত্রী, পরিবার পরিজন ওই আল্লাহর কোরআনের আলোচনা শুনে, আল্লাহর কথাগুলো শুনে, বিশ্ব নবীর জবানের হাদিসগুলো শুনে শুনে তারা বেশি আবেগ আপ্লুত হয়ে গেছিল। এবং আমারই রেখে যাওয়া সম্পদটা তাদের ভাগে গেল যখন, ওই ভাগের অংশ থেকে থেকে আল্লাহর নামে তারা দান করে করে দানবীর হিসেবে আল্লাহর কাছে পরকালে চলে আসছে। আমারই টাকা আল্লাহর নামে ওরা দান করলো, এইভাবে তারা দানবীর হয়ে জান্নাতে আমার সামনে দিয়ে যায়। আর আল্লাহ পাক আমার হাত পাও বেঁধে রেখেছেন। আমি এই জন্য কান্দি রে, ওদের জন্য এইভাবে আমি কৃপণের মতো আগলে না রেখে আমিও যদি আমার সম্পদগুলোকে আল্লাহ তোমার নামে দান করতাম, ইসলামের জন্য খরচ করতাম, আমার হাত পাও বাঁধা থাকতো না, আমার সন্তানের আগে আমারই জান্নাতের ফায়সালা হয়ে যেত। আহারে আফসোস, এই জন্যই আমারই সম্পদ ওরা দান করে দিল, ওরা গেল জান্নাতে। ওই সম্পদ যখন আমার হাতে ছিল আমি দান করি নাই ওদের কল্যাণের জন্য। কিসের কল্যাণ? ওদের কল্যাণ করতে গিয়ে আমার সর্বনাশ হয়ে গেল, আজকে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। এই জন্য আমি বেশি চিৎকার করতেছি, ওই সম্পদগুলো আমারই হাতেই ছিল। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আফসোস করলে কি আপনার লাভ হবে? যেরকম লাভ হবে নাকি? আজকে সেই সুযোগটা নেন যে যতটুকু সম্পদ কাছে রেখেছেন এই সম্পদগুলো আল্লাহর নামে দিয়ে দেন, আপনার অ্যাকাউন্টে জমা হবে। কিয়ামত পর্যন্ত সম্পদকে আল্লাহ বাড়াতে থাকবে। যখন পরকাল হবে দেখতে পাবেন যে বন্ধু আপনার আমলনামার ভিতরে পাহাড় সমান সওয়াব, দানের সওয়াব আপনার আমলনামার মধ্যে আল্লাহ লিখে দিয়েছে। আপনি অবাক হবেন এত অল্প দান করেছে, এত বাড়ল কেমনে? নবী আমার বলেন, মানুষ যখন আল্লাহর নামে দান করে আল্লাহ তাকে বাড়াবার জন্য দায়িত্ব নিয়ে নেয়। মোহাম্মদ, আমার মোহাম্মদ আলী ভাই, আমার ছোট ভাই বললাম মনে হয় বয়স আমার ছোট হবে, আমার বয়স 60 পার হয়ে গেছে, ভাইয়ের বয়স অত মনে হবে না। এই জন্য ছোট ভাই বললাম মন খারাপ করেন না ভাই, সম্মানে বড় কিন্তু বয়সে আনা ছোট আছে, কথা ঠিক না? ভাই আমার মোহাম্মদ আলী ভাই এই আলোচনাগুলো শুনে তার ভালো লাগলো। তার সংসার থেকে 3000 টাকা দান করেছেন। কয় হাজার? 3000 টাকা দান করেছেন। আমরা দোয়া করি তিনটা জিনিস আমার ভাইয়ের জন্য। একটা হলো আল্লাহ যেন আমার মোহাম্মদ ভাইয়ের জন্য রহমতের দরজাটা খুলে দেয়। এখন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার ভাইয়ের জন্য যেন হেদায়েতের দরজাটা খুলে দেয়। আল্লাহ পাক আমার ভাইয়ের জন্য যেন তার স্পেশাল বরকতের দরজাটা খুলে দেয়। এখন আল্লাহুম্মা আমিন। এই তিনটা জিনিস, এই তিনটা সম্পদ যদি আল্লাহ দান করে তার অভাব হবে? তার কোনো সমস্যা হবে? হেদায়েত হলো, রহমত হলো, বরকত হলো, এত আর কোনো বড় জিনিস আছে? এরপরে আমার এক ভাই নামি আলহাস, নাকি হজ করার কারণে আলহাজ, এই কপালে লোক বাড়ি আমরা হজ করে 7 লাখ টাকা খরচ করে আলহাজ হওয়া যায়, এই কোনো টাকা ছাড়াই আলহাজ হয়ে গেছে। কি কথা এটা? বাপ মা আলহাজ নাম রাখছে, বাপ মায়ের দেওয়া নাম, বরকতের নাম, জোরে বলেন সুবহানাল্লাহ। হজের সাথে মিল করে নাম রাখছে, আছে ভালো নাম আছে আলহাজ। 5000 টাকা দরকার মারহাবা।
আল্লাহ আলহাজ নামে তোমার এই বান্দাটার জন্য আল্লাহ তিনটা জিনিসের আবেদন তোমাকে জানালাম। আমি মুসাফির মানুষ, তোমার নবী নিজের জবানে বলেছে মুসাফির হইয়া যে আবেদন আল্লাহর কাছে জমা দেয়, আল্লাহ তার মর্যাদা দিয়ে আবেদনটা কবুল করে কাছে রেখে দেয়, উপযুক্ত সময়ে কবুল হয়ে যাবে। উপযুক্ত সময়ে মুসাফিরদের আবেদন আল্লাহ ফেলে দেয় না, কাটেও দেয় না, ওটা রিসিভ হয়ে যায়। কি হয়ে যায়? অফিসে রিসিভ, আল্লাহর আদালতে রিসিভ হয়ে যায়। আল্লাহ মুসাফির হইয়া তোমার আলহাজ বান্দার জন্য আমি তিনটা জিনিসের দোয়া করে গেলাম, আবেদন করে গেলাম তোমারই শাহী দরবারে। কোন দরবারে? শাহী দরবারে। আল্লাহ আলহাজের জন্য তোমার রহমতের দরজাটা খুলে দাও, আল্লাহ আলহাজের জন্য তোমার বরকতের দরজাটা খুলে দাও, আল্লাহ আলহাজের জন্য তোমার হেদায়েতের দরজাটা খুলে দাও। আল্লাহুম্মা আমিন। ওগো মায়েরা, মায়েদের জান্নাতে যাওয়া খুব সহজ। জান্নাতে যাওয়া কি? এক মহিলা বলল, হুজুর আমার স্বামী বড় কৃপণ। আমার স্বামী বড়, এরকম হাদিস বিশ্বনবীর এক মহিলা সাহেব বলছিল, হুজুর আমার স্বামী বড় কৃপণ, সহজে টাকা দান করে না, কিন্তু আমি চুরি করে দান করি, এদিকে আমার কবিরা গুনাহ হই নাকি? আমার স্বামীর সংসারের টাকা আমি চুরি করে আল্লাহর নামে দান করে দেই, কিন্তু আমার স্বামী বড় কৃপণ, এখন কি হবে? এই টাকার কি হবে? এই দানের কি হবে? নবী আবার মুস্কি হাসলেন, জোরে কোন সুবহানাল্লাহ। নবী কিন্তু সহজে কিন্তু মুস্কি হাসতো না, কিছু কিছু কথা একটু মুস্কি হাসতো। নবী মুস্কি হাসলো, হাদিসের মধ্যে আসছে নবীর মারির দাঁতের কাছের দাঁতগুলো পর্যন্ত মুক্তার মতো ঝলমল করে উঠলো। মুস্কি হেসে বলল, ও নারী, ও গো আল্লাহর বান্দি, আমার উম্মতি, শোনো শোনো, তুমি চুরি করে দান করতেছো, তোমার স্বামীর সম্পদ কার নামে দান করতেছো? তুমি তো ডবল সওয়াবের কাজ করেছো। বলে কিরকম? এই যে তুমি যে দান করছো, মনে করো তুমি 2000 টাকা, আমি কিন্তু বলছি 2000, এই যে 2000 টাকা দান করলে, এই 2000 টাকা সওয়াব তুমি অবশ্যই নিজেই পাবা, কিন্তু সম্পদটা যেহেতু তোমার স্বামী, এই 2000 টাকার আরো 2000 টাকার সওয়াব তোমার স্বামীকে আল্লাহ দান করবে। তাহলে 2000 টাকা দানের জন্য কয় হাজার টাকার সওয়াব হয়ে গেল? না না, 4000। স্বামীও পাবে 2000 টাকার সওয়াব, যেহেতু সম্পদের মালিকটাকে স্বামী, সম্পদের মালিক হিসাবে স্বামী অজান্তে 2000 টাকা দানের সওয়াবটা আমল নামে লেখা হয়ে যাবে। এই স্বামী যখন পরকালে উঠবে তখন বলবে, আল্লাহ জীবনে তো দান করিনি, এত দানের সওয়াব কার পার হয়ে যাচ্ছে, আমার ভুল করে লেখছে, আমি তো দান জীবনেই করিনি। তখন তাকে জানানো হবে, আল্লাহর বান্দা, তোমার স্ত্রী ছিল অত্যন্ত পবিত্র মানুষ, তোমার স্ত্রী ছিল ভালো মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ, একটা ভালো মানুষ বউ হিসেবে পেয়েছিলে। কি হিসেবে পেয়েছিলে ভাইজান? কি পেয়েছিল? একটা ভালো মানুষ। আমি এজন্য বলতেছি, আমার বাড়ি এলো এই গ্রুপের, আমি টেরি পাই না, সমানে দান করে খালি মানুষ। এটা কয়, হুজুর আপনি আমার জন্য টাকা রাখছিলেন, আমি পাইছি। কে রে টাকা রাখছি 5 ঘর, 5 মেলা, তাহলে ঠিক আছে ভাই, আল্লাহ শুকরিয়া করবে না। আমি চিন্তা করি টাকা তো আমি রাখিনি, বলে এ কাম কে করলো? বাড়ির যে সঙ্গে কাঠালি সিং করছি, কে ভাবি তো স্যার আপনি বলে টাকা রাখছিলেন, তাই বললাম যে আপনি তো 5 টাকা, বলে হ্যাঁ, যাক ভাই আপনি দোয়া করবেন এবং আল্লাহ শুকরিয়া, আমার শুকরিয়া করা লাগবে না, আল্লাহ করবেন। পরে চিন্তা করি, আমি তো ভালো মানুষ পাইছি, কথা ঠিক না? ওই নবীর হাদিস চলে যাই, কিন্তু আমি তাই বলে কৃপণ নাই ভাই, ওগুলো তো মনে করো আমি কিন্তু কৃপণ নয়, আমিও দান করি, দাঁড়ে দাঁড়ে কোন আছে আমার, আমি দান করি, আমার সাধ্য অনুযায়ী দান করি। এবার আল্লাহ পাকের পক্ষ থেকে ওই স্বামীকে জানানো হচ্ছে, একটা ভালো মানুষ পেয়েছিলেন, তুমি তো কৃপণ ছিলে, তুমি দান করতে না, তোমার এই সংসারের কিছু টাকা তোমার স্ত্রী গোপনে আল্লাহর নামে দান করে আল্লাহর হাতে টাকাটা দিয়েছে। কার হাতে? ধরে কোন? আল্লাহর নামে যখন দেওয়া হয় তখন কার হাতে যায়? আল্লাহর হাতে যায়। ওই টাকার সওয়াব 2 ভাগে ভাগ করেছে। 2000 টাকার সওয়াব তোমার স্ত্রীও পেয়েছে, তুমি স্বামী হিসেবে তোমার আমলনামার মধ্যে ওই দানের সওয়াব লেখা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন স্বামীটা খুশি হয়ে যাবে আর বলবে, আরে দুনিয়ার স্বামীরা যদি এমন ভালো বউ পেত রে, এমন ভালো বউ পেত, স্বামীর অজান্তে এই সংসারতে গোপনে দান করে। এই হাদিসটা আমি কুড়িগ্রামে বলার কারণে দেখি মুরগি পর্যন্ত বার করে এসে দিয়ে গেছে একটা মহিলা। কি দিয়ে গেছে? মুরগি, তারপর ডিম। এগুলো কি ব্যাপার? করছে হুজুর স্বামী থাকে বিদেশে, মুরগি দিয়ে দিছি। যেরকম ঠিক না, আমি মুরগি করছে আমার স্বামীর মুরগি দান করছি, জুমা ঘরের লোকেরা মুরগি বেছে জুমা ঘর লাগাবে, আমার কাছে টাকা কি দেবো, এখন আমি মুরগি দিয়ে গেছি। হাদিসটা বিশ্বাস করলে লাভ আছে না ক্ষতি আছে?
যেরকম লাভ আছে না ক্ষতি আছে? ও মায়েরা, এই হাদিসটা আমল করবেন গো মা, নিজেরাও ভালো থাকবেন, আপনার প্রিয় স্বামীটার আমল নামায় কিছু সম্পদ জড়ো হবে। হবে কিনা জোরে কোন? স্বামীকেও বাঁচান, আপনিও বাঁচেন। যদি আপনি স্বামীর সংসারের টাকা স্বামীর হুকুম ছাড়াই যদি দান করেন, স্বামীও বাঁচলো, আপনিও বাঁচলেন। মা গো মা, ও গো আমার বোনেরা, মায়েরা, বোনেরা, আপনাদের কাছে আমার ওয়াজ হলো এই হাদিসটা অন্তত আমল করে নিজেরাও বাঁচুন, স্বামীকেও বাঁচাবার জন্য ব্যবস্থা করে দিন। শিশুদের দান, আহারা, ও ছোট্ট ছোট্ট আমার নাতিপুতি শিশুরা, তাহলে আমার নাতিপুতি গুলো ছোট ছোট শিশু, বুঝলেন না, যে ওকে দাদা হই না নানা হই, কথা ঠিক না? ও আমার নাতি রে, নাতনি রে, আমি মুসাফির নানা তোমাদের, আমি মুসাফির দাদা তোমাদের, তোমাদের দাদা হইয়া তোমরা ছোট্ট বাচ্চা চকলেট খাওয়ার টাকাগুলো চকলেট খেলো না, নাস্তা পানি করার টাকা নাস্তা পানি না করে হুজুরের কথা শুনে, দাদা হুজুরের কথা শুনে, নানা হুজুরের কথা শুনে 330 টাকা জড়ো করে সবাই মিলে পাঠায় গেছে। আপনারা খুশি না বেজার? ছোট শিশুদের দান আল্লাহ কবুল করবে, ওদের এখনো পাপ শুরু হয় নাই। তবে এখানে একটা মজার হাদিস আছে, ছোট শিশু যদি দান করে এই দানটা 2 ভাগ হয়ে যায়। এই টাকার সওয়াব শিশুদের আমল নামায় লেখা হবে, এই টাকার সওয়াব ওই শিশুর বাবা মার আমল নামায় অটোমেটিক লিখে দেওয়া হবে। ভাইরা আমার, ও নাতি নাতনি রে, তোমাদের জন্য দোয়া করে গেলাম মুসাফির দাদা নানা হইয়া, আল্লাহ যেন বাংলাদেশের একজন খ্যাতিমান ইবাদতকারী তোমাদেরকে বানায়া দেয়, একজন খ্যাতিমান বাংলাদেশের ভালো মানুষ বানায়া দেয় গো, একজন উচ্চ শিক্ষিত উচ্চ শিক্ষিতা বানায়া দেন। এদেশের কল্যাণে আল্লাহ পাক যেন তোমাদের কবুল করে নেন, কোন আল্লাহুম্মা আমিন। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, শুনেননি গান? নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলা ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক না ঠিক জোরে কর ভাইরা আমার, আজকে ধনী আছেন গো, কালকে ভ্যানালা হতে পারে। আজকে ভ্যানালা, আজকে গাড়িতে আসার সময় আমাকে একটা আলো ঝলমল এলাকা দেখালো, জোরগাছা বাজার ওই পার, খালি ওইদিকে লাইট আর লাইট, তাই না? কি একটা প্রকল্প আছে, পুকুর টুকুর আছে, মানে হ্যাঁ হ্যাঁ, বললো যে লোকটা গরিব ছিল। লোকটা কি ছিল? কথা কি ঠিক? আমার বললো গরিব ছিল, হুজুর এখন আল্লাহ ধনী বানায় দিয়েছে। আল্লাহ পারে কি পারে না? এই জন্য সকালবেলা ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, সকালবেলা ফকির রে তুই ধনী, একটু উল্টে পাল্টে দিলে হয় না? সকালবেলা ফকির রে তুই ধনী সন্ধ্যাবেলা কার হুকুমে? বাইজিদ হোসাইন তার আব্বার জন্য, তো তার আব্বা কোথায় আছে? আল্লাহ, মরার সঙ্গে সঙ্গে আমারই কলজায় শুকে যায় বাড়ি। বাইজিদের আব্বা দুনিয়া থেকে চলে গেছে, মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, কি সুন্দর সুন্নতি লিবাস, কথা ঠিক না? এত সুন্দর পাঞ্জাবি পায়জামা, এবং ছোট্ট বাচ্চা, কোনো বান্দরের মতো নয়, একজন ভালো মুসলমানের মতো চেহারা ধরেছে। বাবার জন্য দোয়া চাই, তালেবে এলেম, পরের হাদিস পড়া মানুষ মনে হয়, এর দোয়াই হাফিজি মাত্রা, এর দোয়াই তো আমার আগে কবুল হবে। তারপর আমি আল্লাহ তোমার একটা তালিব এলাম, আমি একজন শিক্ষক মানুষ, আমারই ছাত্রের মতো ছাত্র, আল্লাহ শিক্ষক হইয়া মুসাফির হইয়া তোমার দরবারে দোয়া করি রে মাওলা, এই বাইজিদের বাবাকে ক্ষমা করে দিও, তার কবরটাকে জান্নাতের পরিবেশ করে দিও। কিয়ামতের দিন বাইজিদ এবং তার বাবা মা সহ তার পরিবার সহ একই সাথে জান্নাতে আশ্রয় দিও, কোন আল্লাহুম্মা আমিন। দানকারী সকলের জন্য তোমার স্পেশাল 3টি সহযোগিতা দাও, হেদায়েত দাও, রহমত দাও, বরকত দাও, তাদের জীবনটাকে ধন্য করে দাও আমার আল্লাহ, কোন আল্লাহুম্মা আমিন। আজকে চা বিক্রি সকল টাকা, এই তো বাপের ব্যাটারে মাসে চা বিক্রি করে লাভের আশায়, দুনিয়ার লাভ, ঠিক না? এই 1500 টাকা চা বিক্রি করেছে সারা ওয়াজ মাহফিল মিলে, 500 টাকা, 15 টাকা, এর মধ্যে সবই কি লাভ? 1500 মধ্যে 1500 টাকায় লাভ, তাহলে চা ওগুলো কিনলো কি দিয়ে? নিশ্চয় 1000 টাকা নাই, 800 টাকা খুব খরচ হতে হয়নি, 700 টাকা না লাভ হয়েছে, কিন্তু আসল টাকা 800, লাভের টাকা 700, কত হলো? 1500 টাকা। এই লোকটা দুনিয়ার দিকে তাকালো না রে, আওয়াজ শুনে সে ভালো লেগেছে, তার হাদিসটা আমল করতে চায়। একজন মুসাফিরের হাতে আল্লাহর নামে 1500 টাকা পুরাটাই দান করে ফেলেছে।
আল্লাহ এই গরিব মানুষের জন্য দোয়া করে গেলাম, আল্লাহ আমি মুসাফির হইয়া তোমার এই দরখাস্ত তোমার কাছে আমি জমা দিয়া গেলাম। আল্লাহ চা বিক্রি করে এই মানুষটাকে তুমি একটু দয়া করো আল্লাহ, তার ব্যবসাকে বুলন্দ করে দাও, তার সংসারকে সচ্ছল করে দাও আল্লাহ, তার পরিবারের সকল সদস্যকে জান্নাতে যাওয়ার জন্য যোগ্যতা দিয়ে দাও, বরকত দাও, রহমত দাও, হেদায়েত দাও আল্লাহ। চা বিক্রেতা তার পরিবারটাকে নিয়ে পরকালে যেন জান্নাতের পথিক হতে পারে সেই সৌভাগ্য আল্লাহ এই মানুষটাকে তুমি দান করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ পৃথিবীর মধ্যে আলমকে এমন চরিত্র দাও যাতে করে পৃথিবীর সব জায়গা থেকে আলমের জন্য দোয়া করতে পারে মানুষ, সেই যোগ্যতা দিয়ে দাও। ওই যোগ্যতা হলো আলম যদি সালেহ বান্দা হইয়া ইবাদতকারী বান্দা হইয়া কবরে যেতে পারে, তাহলে কবরের ভিতরে যখন শুয়ে পড়বে এই দুনিয়ায় কেউ দোয়া করা লাগবে না। যত লোক নামাজ পড়বে কাবায়, যত লোক নামাজ পড়বে মদিনায়, দুনিয়ার বিভিন্ন অঞ্চলে নামাজ পড়বে, নামাজ পড়ার সময় বলবে কি জানেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে বলবে আসসালামু আলাইনা, বলেন আসসালামু আলাইনা, আল্লাহ আমাদেরকে শান্তিতে রাখো, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই দুনিয়ার যে সমস্ত লোকেরা সলে বান্দা, ভালো বান্দা, ইবাদতকারী বান্দা বেঁচে আছে বা মরে গেছে, আল্লাহ আমি একজন নামাজি হইয়া নামাজের ভিতরে মাথা নত করে দিয়া হাতের উপর হাত দিয়া বিশ্ব নবীকে সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও নবী তোমাকে সালাম দিলাম, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি গো নবী, তুমি সুখে থেকো, রহমতে থেকো, বরকতে থেকো, শান্তিতে থেকো। এরপরে নবীকে দোয়া করার পরপরই বলছে আসসালামু আলাইনা, বলেন আসসালামু আলাইনা, আল্লাহ আমাদেরকে একটু ভালো রেখো। নবী ভালো থাকার পরে নিজের জন্য ভালো চাই কার কাছে? আল্লাহ আমাদেরকে ভালো রাখো। তারপরে বল 3 নম্বরের মোনাজাত দেখছেন, 3টা মোনাজাত একসাথে, কয়টা মোনাজাত? নবীর জন্য মোনাজাত, নিজের জন্য মোনাজাত, আবার দুনিয়ার সমস্ত সালেহ বান্দা, আল্লাহওয়ালা বান্দাদের জন্য, ভালো মানুষ বান্দাদের জন্য দোয়া করতেছে। ওয়ালা, বলেন আমার সাথে বাবা, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ গো তোমার কাছে আবেদন করি এই দুনিয়ার অনেক আল্লাহওয়ালা মানুষ আছে রে মাওলা, তাদের জন্য দোয়া করার কোনো আপন বলতে আর কেউ বেঁচে নাই। বলেন তো সব লোকের কি আপন থাকে? আল্লাহ যাদের আপন নাই, অথচ ভালো মানুষ, কেউ মারা গেছে, কেউ বা বেঁচে আছে, সকলের জন্য নামাজের মধ্যে দোয়া করে যায়, আল্লাহ এদেরকে শান্তিতে রাখো। এই জন্য আলমের জন্য, বড় ছোট আলম এবং সকল দানবীরের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করে গেলাম মুসাফির হইয়া, ও গো মাওলা এই সমস্ত দানবীরদেরকে এমন একটা চরিত্র দিয়ে দুনিয়া থেকে নিও যাতে দুনিয়ার সমস্ত মানুষেরা নামাজের মধ্যে যে দোয়া করে সে দোয়ার অংশীদার যেন হতে পারে। আল্লাহুম্মা আমিন।